হার্বাল সাপ্লিমেন্ট পণ্য উৎপাদন করে নিজস্ব ব্র্যান্ডে মোড়কজাতকরণের মাধ্যমে বাজারজাতকরণ করতে কোন কোন লাইসেন্সের প্রয়োজন সে ব্যাপারে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নামে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত অর্থাৎ আপনাদের কারখানাটি যেখানে সেখানকার স্থানীয় কর্পোরেশনের অফিস থেকে এই ট্রেড লাইসেন্সটি করতে হবে। এক্ষেত্রে উক্ত ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে হার্বাল পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ এই শব্দগুলো কিন্তু উল্লেখ রাখার চেষ্টা করবেন। এর পরবর্তীতে দ্বিতীয় আরেকটি নিবন্ধন লাগবে, সেটি হচ্ছে টিন সার্টিফিকেট। আপনাদের প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে বা পার্টনারশিপ হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের নামে কিন্তু পৃথক টিন সার্টিফিকেট করতে হবে। আর আপনাদের প্রতিষ্ঠানটি যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি মালিক ওই প্রতিষ্ঠানের তার ব্যক্তিগত টিন সার্টিফিকেট হলেই হবে। এর পরবর্তীতে তৃতীয় যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট করতে হবে। এরপর চতুর্থ যে নিবন্ধনটি নিতে হবে সেটি হচ্ছে আপনাদের পণ্যটি যে নামে বাজারজাতকরণ করা হবে অর্থাৎ আপনাদের পণ্যের মোড়কে যে নামটি থাকবে উক্ত ব্র্যান্ডের লোগোটিকে আপনাদের ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে। এরপর পঞ্চম যে সার্টিফিকেট লাগবে সেটি হচ্ছে আপনাদের এই পণ্যে কোন কোন পুষ্টি উপাদান বিদ্যমান তার একটি টেস্ট রিপোর্ট লাগবে। এই টেস্টের রিপোর্ট আপনারা বিসিএসআইআর বা সায়েন্স ল্যাবরেটরিজ থেকে করতে পারবেন। এক্ষেত্রে তারা আপনাদের এই পণ্যটিকে পরীক্ষা করবে, ল্যাবে টেস্ট করে এই পণ্যে কোন কোন পুষ্টি উপাদান রয়েছে তার একটি কিন্তু সার্টিফিকেট তারা ইস্যু করবে। তো এরপর ষষ্ঠ এবং সর্বশেষ যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই পণ্যের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে একটি লাইসেন্স গ্রহণ করতে হবে। তো এখানে যে 6টি লাইসেন্সের কথা বলা হয়েছে এই লাইসেন্সগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের এই পণ্যটিকে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতকরণ করতে পারবেন।